মসজিদও দেখবেন এবারে বয় ডান বাক্সটা যখন সামনে আইয়ে এবারে বাম হাতে ডান বাক্সটা ধরে ডাইনে তুফো করে আতাইতে আছে সুডুরুটটা বিচারতে 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 তো লগের বেটা ধমক দিছ তুমি বাক্স ছাড়ো। এই বাক্স ছাড়ো কইছে টান দিয়া যে টেহাবার করছে 100 টাকা নোট বাড়িয়ে গেছে। এবারে জিব্বাটা যে একটা কামড় দিছি এটা যে টুকরো হইয়া মসজিদে ফইরা গেছে না কপাল কপাল বাবা ওই যে 100 টাকা নোট বাড়িয়ে গেছে গেছে। আমরা তো হিসাব করে 2 টিকা 5 টিকা কাঁচা পেহারা। কিন্তু এই গ্রামে কি কোনো হিন্দু আছে? হিন্দু নাই না, সব আমরা মুসলমান। এ মাহফিলও নাই। আমি ইন্ডিয়াতে যখন মাহফিলে যাই অনেক হিন্দু, তাদের জন্য আলাদা প্যান্ডেলই করা লাগে, একেবারে আলাদা প্যান্ডেল, সবাই মিলে ওখানে ওয়াজ শুনে একেবারে পাশাপাশি বসে। তা আমাদের এখানে হিন্দু নাই, আমরা সব মুসলমান। এখানে আমরা সবাই কি সব জায়গায় কিন্তু চুপ থাকলে হবে না। আমি যদি আপনার জিগাই আপনি মুসলমান নেই, আপনি যদি দুম ধরে থাকেন আর ফেরেস্তা যদি এটা লেখা লায় এবারে দুম ধরে আছি, এবারে কিছু কইছে না লেখা রাখ একখানো হালাই রাখ, ততক্ষণ পড়বেন বিপদ। সব জায়গায় বিপদ আনন্দের জন্য আমরা সবাই জোরে কর, আমরা সবাই মুরব্বী কথা কন যেত না। হ্যাঁ আমি কয়াম এখন আপনার মনে ধরলে আধা ঘন্টা ওয়াজ করবেন, পরে বনা যাতে অসুবিধা নেই। আপনারাও অকারে এমন হয়েছেন দাওয়াত পাইলে ঘর ফিসে একজন দাওয়াত দেয়, গড়গুষ্টি সকলে আইয়া বইয়া থাকে। আপনি ঘর ফিসে একজন আইলে তো সাথে মুরব্বী চাইছে ফলাফাইন ছুটটা ছিটটা সব লইয়া আইয়া বইয়া রয়েছেন, এর লেগে তো জায়গা হয়েছে না। আবাল গরুর ভিতরে যদি আপনি দোয়ানি লইয়া গিয়া বইয়া থাকেন কারবার হইব কিও কারবার হইব? আবাল গরু সার গরু আপনি যদি গিয়া দোয়ানি লইয়া বালতি লইয়া বইয়া থাকেন, তেল তুল লইয়া আওয়াজ টাওয়াজ কইরা দেহা ডুহা লইয়া, এটা কারবার হইতো না। এমন আছে শেষ পর্যন্ত এটা হইতে পারে যে এটা লইয়া গ্যাসের একটা লাফি দিয়ে এটা খালের তলাত নিয়ে হালাই দিতে পারে, কোনো লাভের লাভ কিচ্ছু হইতো না। তাহলে আবাল গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না, যার কাছে টেহা নাই তার কাছে যেমন টেহা পাওয়া যায় না, যার কাছে রহমত বরকত নেয়ামত আল্লাহ জমাই রাখছে এই জায়গা না চাইয়া আমরা তারা চাই মাজারে গিয়ে, আমরা সারা চাই ফিরের ফাও গিয়া। আরে বেড়া এই জেবারের কাছে তুমি চাইতে আসো, এবারে তো চাইতে আছে আরেকজনের কাছে, ঠিক কিনা কও? তো তুমি হ্যাঁ গিয়ে চাও তো জায়গায় তো ছিলেন আমরা তারা হলো ট্রাকের চাক্কা ব্রাস্ট হয়েছে, হয়তো ওমাগু করেছিলেন যে খালো দিয়ে বুঝে গেছেন, তার খবরও নাই কি কারণে আওয়াজ হয়েছে, ঠিক কিনা কও? ওই যে সালের উপরে চোর লইয়া খাইয়া নাইকল হলাইছে, হ্যাঁ তো ঘরে তো বাড়ি গেছে ভূমিকম্প আইতেছে, টিনটা লইয়াছে গেছিয়াস। সকালবেলা আমরা এগুলো গিয়া ভাত রান্ধে না হইলে রুটি বানায় নাস্তার লাগিয়া, তার এগুলো নাস্তার কোনো আয়োজন নেই। ফলাফেল দেখি ছুটতেছে কে এটি দেখছি একটা শহীদ তলে বাড়ি আইয়ে ডুহের সময় দেখি ফ্যাটসি হর বাড়িতে দেখি ফ্যাট বাড়িয়া লইয়া বাড়িয়েছে কি তারা কারবার কি তার জনে একটা করে কাটল খাইয়া বাড়ি আইয়া পড়ে। আমরা কি এক কাটল আনলে 2 দিন হগলে মিললে খায়, আর এটা জনে একটা খাইয়া বেড়া এটার মতো মাদান পর্যন্ত খানার চিন্তা নেই, কারণ তার এগুলো কাটল হয়ও বেশি খায়ও বেশি। যে এলাকায় যে জিনিসটা বেশি এটা চাহিদাও ওইটার বেশি, যেখানে বেশি আলু হয় দেখেন তারা আলু বেশি খায়, যেখানে কাঁঠাল বেশি হয়, যেখানে মাছ বেশি হয়, এই সব জায়গায় এটা নিয়ম। তো যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি আল্লাহ নবীদেরকে এই জিনিসটা দিছেও বেশি, সুবহানাল্লাহ পায় না। তো এই লাইনে নবীরা দাওয়াত দিতে সহজ হইতো। যেমন একটা উদাহরণ দিই আপনারা, দাউদ যে নবী ওনার কণ্ঠ ছিল সুন্দর, কে রে ওনার জমানায় মানুষ গান বাজনার খুব পাগল আছে, এই সুন্দর সুর দেখলে সব গুলোইয়া বইয়া যেত না। তখন আল্লাহ কয় দাঁড়াও তোমরা সুরের লেগে ভাগো, সুরও একজন ফাটাইতেছি টেরা পাইবা সুর কারে, সুবহানাল্লাহ কেন তো। এবার আল্লাহ এমন সুর দিছে, এবার যখন মসজিদের ভিতরে বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, ওনার আসমানি কিতাবের নাম ছিল জাবুর, উনি যখন জাবুর তেলাওয়াত করে মসজিদে বইয়া বেরিয়েতে চাইয়া দেহে দোকানদারে চাইয়া দেহে মসজিদের উপরে ফাঁকি এমনি ডানা মানা সরাইয়া দাঁড়াই দিচ্ছে, দেখি মসজিদের উপরে এমনি ফাঁকি কিরে সকলে গিয়া সুহি দিয়া চাইয়া দেহে দাউদ নবী জাবুর পরে, আর ওই ফাঁকিরা দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনে। মুসলমান দাউদ নবীরা আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিছে, এই দাউদ নবী সমুদ্রের কিনারো গিয়া বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, আর মানুষেরা তাকাইয়া দেখে সমুদ্রের মাছগুলো ওই পানির গভীর থেকে উঠে এসে সমুদ্রের বেলাভূমিতে কান্দা রতাইয়া কান্দা হালাই দিয়া জাবুর ওই তেলাওয়াত শুনে।
দাউদ নবীর আরেকটা জিনিস দিছি, ওই জমানার লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়ে মানুষের টুপি বানাইতো, লোহা দিয়ে মানুষের জুতা বানাইতো, লোহা দিয়া মানুষের ঘর তুলতো, লোহা দিয়া বাসন ফেলা বানাইতো, লোহা দিয়া বদনা বানাইতো, লোহা দিয়ে আপনার দাও কাশিদ হন বানায়। ওনারা সব খালি লোহা আর লোহা। আমরা যেমন ইট দিয়া ঘর তুলে, হেতারা ঘর তুলতো লোহা দিয়া। আমরা যেমন কাছের প্লেট, হেতারার আছিল লোহার প্লেট, জুতা আছিল লোহার, এরপরে গিয়া এরকম নানান জিনিসপত্র সব লোহার। দাউদ নবী যখন আইছে, আল্লাহ কয় তোমরা তো লোহা ব্যবহার করো, আগুন দিয়া ফুইরা, আতুরা দিয়া ফিটটা, আমি এক নবী ফাটাইতে আসি, লোহার দেখবা টিপা টিপা ব্যবহার। সুবহানাল্লাহ কনা দেবো। এখন দাউদ নবীর আল্লাহ এমন ক্ষমতা দিছে, লোহার এই 1 কেজি বাটকা, খেয়াল করে 1 কেজি বাটকারারা হাতের মাঝখানো লইয়া এমনি আত্রি মুট করিয়া বিসমিল্লাহ করে সিফা দিয়া ধরলে সকলে দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি পরে, আঙ্গুলটা খোলার পরে দেখে লোহাটা পানি হইয়া বাড়িয়ে দিয়েছেন। আরো জোরে কখন আসিল না আপনারা? সুবহানাল্লাহ। নমুনায় তো মনে হয় এবার গতকালকেও তো 2 কেজি বাটকারাটা পানি বানাইছে, নমুনায় কয় আর কি। সুবহানাল্লাহ জুড়ে কোথায় বলে এটা লোহা, লোহা ভালো লোহা পানি হয়ে যাচ্ছে, কিতাছে কি যেমন তেমন সুবহানাল্লাহ লইব নাকি এটা? এই দাউদ নবীর আল্লাহ এই ক্ষমতা দিচ্ছে। এখন গরিব মানুষ যারা কাবারের কাছে নিলে ওদেরকে দাও বানাইতে 50 টাকা নিব, 100 টাকা নিব, এই বেরিয়েতে সুইটটা ফলারে দিয়া দাউদ নবীর কাছে পাঠাইতো, যা নবীর কাছে গিয়া আমরা লোহারা দিয়ে একটা দাও বানাই দিত। তো গিয়া কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া রাসূলুল্লাহ, ও দাউদ নবী আপনার কাছে আম্মায় ফাড়াইছি। কই কি ব্যাপার? কই লোহার টুকরাটা দিছে, আমরা দাও নাই, কুবাকুবি করতে পারে না, একটা দাও বানাই দিতেন। কইছে কয় জাগা মতো আসো, এদিকে দাও। আর দাওটার এই লোহার টুকরাটা লইয়া বিসমিল্লাহ কই এমনি টান দিছে, লোহা এমনি বলতে আছে, এমনি হাতে বেহা করছে, লোহা এমনি বেহা হয়ে গেছে গা, এমনি সিহন করে ইয়া দিয়ে ফুস দিছে, লেঙ্গুর বাড়ি গেছে গা, এমনি দাঁড় দিছে, দাঁড় হইয়া গেছে গা। দাউদ নবী কয় নে তোর আম্মারে ক আসার লাগাইয়া কুবাই টুবি। এই দাউদ নবীর আল্লাহ এই লোহারে পানি করার সুবহানাল্লাহ কনা তো। কথাবার্তার কোনো সুযোগ নেই। খুব মনোযোগের সাথে আমার দিকে খেয়াল করবেন, যেন প্রতিটা কথা আমাদের কাজে লাগে ইনশাআল্লাহ। এত কষ্ট করে আমি আসছি, আপনারা আয়োজন করছেন, এই গরমের ভিতরে বসছেন, কথা যদি হারাই যায় তাহলে এত আয়োজন করছেন কেন? যেহেতু করছেনই, আসছেনই, তবে খুব সাবধানে থাকেন। ঈদের কাছে দিয়ে বেশি ধাক্কাধাক্কি করেন না। মুরব্বীরা যারা বসছে তাদের মাথার উপরে ইট ফললে উড়নের দরকার নাই, ফললে অহনে উঠটালে ডরে তারা, হ্যাঁ পড়বে না ইনশাল্লাহ, উপর দিয়ে লুক উঠবে না। সবাই ধৈর্যের সাথে বসেন, খেয়াল করে বসেন। ওই পাশটাতে এই কিছু চেয়ার টেয়ার দেওয়ার সুযোগ নেই না, ওই যে মার্কেট এই ঘরটার উপরে অথবা পিছন দিক দিয়া লোক তো মাশাআল্লাহ আমরা যে দূর আন্দাজ করছিলাম এর চেয়ে বেশি হয়ে গেছে। আপনারাও অকারে এমন হয়েছেন, দাওয়াত পাইলে ঘর ফিসে একজন দাওয়াত দেয়, ঘরগোষ্ঠী সকলে আইয়া বইয়ে থাকে। আপনি ঘর ফিসে একজন আইলে তো সাথে মুরব্বী চাইছে, ফলাফাইন ছুটটা ছিটটা সব লইয়া আইয়া বইয়া রয়েছেন, এর লেগে তো জায়গা হয়েছে না। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। বন্ধুগণ, যেহেতু আমরা সবাই স্বীকার করে নিলাম আমরা মুসলমান, সবাই স্বীকার করছি না আমরা, এখন আল্লাহ কবুল করলে সারে সবাই কনা আমিন। আল্লাহ আল্লাহর কাছে স্বীকার করলে আল্লাহ কবুল করে। আমরা তো চাইতে জানি না, চাইতে জানলে যে আল্লাহ কেমনে দেয় আমরা না হিসাব করে দেই। মসজিদও দেখবেন এবারে বয় ডান বাক্সটা যখন সামনে আইয়ে এবারে বা মাথে ডান বাক্সটা ধরে ডাইনে তো ফোকটা আতাইতে আছে শুধু রূপটা বিচারতে 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 তো লগের বেটা ধমক দিছ, তুমি বাক্স ছাড়ো। এই বাক্স ছাড়ো কইছে টান দিয়া যে টেহাবার করছে 100 টাকা নোট বাড়িয়ে গেছে। এবারে জিব্বাটা যে একটা কামড় দিছি, এটা যে টুকরো হইয়া মসজিদে ফইরা গেছে না, কফাল ভালো, ওই যে 100 টাকা নোট বাড়িয়ে গেছে গেছে। আমরা তো হিসাব করে 2 টিকা 5 টিকা কাঁচা টেহারা, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি হিসাব করে দেয় না, তিনি দেয় বেগাইরে হিসাব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করো তাইলে আমি আল্লাহ নিয়ামত বাড়াই দিই। কিরকম বাড়াই দেয় এটা তো জানার দরকার আছে। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে এই ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন, বাড়ানির পরিমাণটা কীরকম। আল্লাহ কয় ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ এমন বাড়ায় যতক্ষণ মনে চায়। সুবহানাল্লাহ কয় না? ডাব্বা দিয়া
হিসাব নিকাশ নাই, এমনি ডাব্বা দিয়ে দেয় সারা বছর যেন, সারা বছর দিয়ে সারা জীবন কি ছুটতে ছুটতে বেড়াই, সব যেন মিলজিল করে সারা জীবন খাইতে পারে, এরকম মিল করে আল্লাহ দিয়া দেন। কিন্তু আমরা নাদান মূর্খ মানুষ, আমরা চাইতে জানি না, ঠিক কিনা বলেন? চাইতে হবে কার কাছে? আমরা তো চাই আজাগাত পুজাগাত দিয়া, যে দিতে পারবো এবারের কাছে না চাইয়া জুনায়েদের কাছে টেহা আমার কাছে আমারে বাইন্দা রাখলে লাভ হইব বলু, এটা জাগা মতো চাইতে হইব না, ঠিক নিও? এখন টেহা হইলে একবারের কাছে, আরেকবারের আপনি দইরা বাইন্দা হালাই রাখছেন টেহার লাগিয়া, কারবারের জন্য তো জাগা মতো চাওয়ান লাগে। যেমন আবাল গরুর ভিতরে যদি আপনি দোয়ানি লইয়া গিয়া বইয়া থাকেন, কারবার হইব? কিও কারবার হইব? আবাল গরু, সার গরু আপনি যদি গিয়া দোয়ানি লইয়া বালতি লইয়া বইয়া থাকেন, তেল তুল লইয়া আওয়াজ টাওয়াজ কইরা দেহা ডুহা লইয়া, এটা কারবার হইতো না। এমন আছে শেষ পর্যন্ত এটা হইতে পারে যে এটা লইয়া গেছেন একটা লাফি দিয়ে এটা খালের তলাত নিয়ে হালাই দিতে পারে, কোনো লাভের লাভ কিচ্ছু হইতো না। তাহলে আবাল গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না, যার কাছে টেহা নাই তার কাছে যেমন টেহা পাওয়া যায় না, যার কাছে রহমত বরকত নেয়ামত আল্লাহ জমাই রাখছে, এই জায়গা না চাইয়া আমরা তারা চাই মাজারে গিয়ে, আমরা সারা চাই ফিরের ফাও গিয়া। আরে বেড়া, এই জেবারের কাছে তুমি চাইতে আসো, এবারে তো চাইতে আছে আরেকজনের কাছে, ঠিক কিনা কও? তো তুমি হ্যাঁ গিয়ে চাও তো জায়গায় তো চিনে না, আমরা তারা তো কোনো জায়গায় চিনে না, চাইতে হইব কার কাছে? কথা কয় না, জুড়ে কয় না, কার কাছে? আমরা চাইবো আল্লাহ। আচ্ছা, আল্লাহর কাছে চাইলে কি লাগবে? এটা আল্লাহ কোরআন শরীফে কয়ে দিয়েছে। আল্লাহ কয় ওদনি আস্তাজিব লাকুম, বান্দা তুই চা, তুই চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তুই দরখাস্ত দে আমি মঞ্জুর। সুবহানাল্লাহ। তিনি আল্লাহ, তিনি কে? আচ্ছা, এই আল্লাহ আছে নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আরে জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে সোনা সারের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কোনো মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, হর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, হর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা
अहला मौजूदा अहला मकसूदा जोड़े जोड़े ला इलाहा और जुड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। একটু কমাই দাও তো বাবা, একটু কমাই। এই এই যে আওয়াজটা ফিরে আসে, এটা যেন আর না আসে। আর একটু কমাও। জি, সবাই কনা আমিন। ওকে, আর ধরো না, হ্যাঁ, আমি বললে বাড়াইও না, এতেই থাকবে। আমিন কন। একজনে লাইট জ্বালাই রাখছেন মোবাইলের, এটা বন্ধ করেন। এমনি উপরে লাইট আছে, মাইকটি বন্ধ করে সবার মোবাইলগুলো বন্ধ করে, আর যেন কারো আওয়াজ আমার কানে না আসে। আমিন কন। তাইলে আমাদের নবী আল্লাহ পাঠাইছে। এই নবী ছাড়া আর নবী আছে নাকি নাই? আর নবী নাই? আর নবী নাই দুনিয়াতে? আছে তো, নবী ছিল। এই উনি একজন শেষ। এটা উনি বুঝছে ওই শেষটা শেষ আর আসেনি, এটা রব দিয়া লাইছে আর কি করা। শেষ আর নাই, কিন্তু নবী আরও আসেন। আসেননিও 1,24,000 হোক, 2,24,000 হোক, যত নবী রাসূল আল্লাহ কথা কেন না, যত নবী জুনায়েদ কথা বন্ধা, যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে ফাড়াইছে সবাই এক একটা নিয়ামত দিচ্ছে। আমি খেয়াল করে দেখছি, যেই এলাকার যেটা হয় বেশি মানুষ সেটা খায়ও বেশি। আমরা এই যে ফুবি দিয়া আখাউড়ার কাছে দিয়া আপনার কাঁঠাল হয় বেশি। সকালবেলা আমরা এগুলো গিয়া ভাত রান্ধে না হলে রুটি বানায় নাস্তার লাগিয়া, তার এগুলো নাস্তার কোনো আয়োজন নেই। ফলাফেল দেখি শুইতেছে কিয়া, এটি দেখছি একটা শহীদ তলে বাড়ি আইয়ে ডুহের সময় দেখি ফ্যাটসি হর, বাড়িতে দেখি ফ্যাট বাড়িয়া লইয়া বাড়িয়েছে। কি তারা কারবার কি তার জনে একটা করে কাটল খাইয়া বাড়ি আইয়া পড়ে। আমরা কি এক কাটল আনলে 2 দিন হগলে মিললে খায়, আর এখান থেকে জনে একটা খাইয়া বেড়াইতের মতো মাদান পর্যন্ত আর খানার চিন্তা নাই। কারণ তার এগুলো কাটল হয়ও বেশি, খায়ও বেশি। যে এলাকায় যে জিনিসটা বেশি, এটা চাহিদা ওইটার বেশি। যেখানে বেশি আলু হয় তখন তারা আলু বেশি খায়, যেখানে কাঁঠাল বেশি হয়, যেখানে মাছ বেশি হয়, এই সব জায়গায় এটা নিয়ম। তো যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবীদেরকে এই জিনিসটা দিছেও বেশি। সুবহানাল্লাহ। তো এই লাইনে নবীরা দাওয়াত দিতে সহজ হইতো। যেমন একটা উদাহরণ দিই আপনারা, দাউদ যে নবী, উনার কণ্ঠ ছিল সুন্দর। কে রে? ওনার জমানায় মানুষ গান বাজনার খুব পাগল আছে। এই সুন্দর সুর দেখলে সব ভুল হইয়া বইয়া যেত। তখন আল্লাহ কয়, দাঁড়াও, তোমরা সুরের লেগে ভাগো, সুরও একজন ফাটাইতেছি, তেরা এবার সুর কারে। সুবহানাল্লাহ কেন তো? এবার আল্লাহ এমন সুর দিছে, এবার যখন মসজিদের ভিতরে বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, ওনার আসমানি কিতাবের নাম ছিল জাবুর,
উনি যখন জাবুর তেলাওয়াত করে মসজিদে বইয়া বেরিয়েতে চাইয়া দেহে, দোকানদারে চাইয়া দেহে মসজিদের উপরে ফাঁকি এমনি ডানা মানো সরাইয়া দাঁড়াই দিচ্ছে। দেখি মসজিদের উপরে এমনি ফাঁকি কিরে সকলে গিয়া সুহি দিয়া চাইয়া দেহে দাউদ নবী জাবুর পরে, আর ওই ফাঁকিরা দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনে। মুসলমান, দাউদ নবীরা আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিছে। এই দাউদ নবী সমুদ্রের কিনারো গিয়া বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, আর মানুষেরা তাকাইয়া দেখে সমুদ্রের মাছগুলো ওই পানির ভিড় থেকে উঠে এসে সমুদ্রের বেলাভূমিতে কান্দা রতাইয়া কান্দা হালাই দিয়া জাবুর ওই তেলাওয়াত শুনে। দাউদ নবীর আরেকটা জিনিস দিছি, ওই জমানার লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়া মানুষের টুপি বানাইতো, লোহা দিয়া মানুষের জুতা বানাইতো, লোহা দিয়া মানুষের ঘর তুলতো, লোহা দিয়া বাসন ফেলা বানাইতো, লোহা দিয়া বদনা বানাইতো, লোহা দিয়ে আপনার দাও কাশিদ হন বানায়। ওনারা সব খালি লোহা আর লোহা। আমরা যেমন ইট দিয়া ঘর তুলে, হেতারা ঘর তুলতো লোহা দিয়া। আমরা যেমন কাছের প্লেট, হেতারার আছিল লোহার প্লেট, জুতা আছিল লোহার, এবারে গিয়া এরকম নানান জিনিসপত্র সব লোহা। দাউদ নবী যখন আইছে আল্লাহ কয় তোমরা তো লোহা ব্যবহার করো, আগুন দিয়া ফুইরা আতুরা দিয়া ফিটটা, আমি এক নবী ফাটাইতে আসি লোহার দেখবা টিপা টিপা ব্যবহার। সুবহানাল্লাহ কনা দাও। এখন দাউদ নবীর আল্লাহ এমন ক্ষমতা দিছে, লোহার এই 1 কেজি বাটকা, খেয়াল করে 1 কেজি বাটকারারা হাতের মাঝখানে লইয়া এমনি আত্রি মুট করিয়া বিসমিল্লাহ করে সিফা দিয়া ধরলে সকলে দেখ আঙ্গুলের সিফা দিয়া পানি পরে, আঙ্গুলটা খোলার পরে দেখে লোহাটা পানি হইয়া বাড়ি গেছেন। আরো জোরে কখন আসিল না আপনারা? সুবহানাল্লাহ। নমুনায় তো মনে হয় এবার গতকালকেও তো 2 কেজি বাটকারাটা পানি বানাইছে, নমুনায় কয় আর কি। সুবহানাল্লাহ জুড়ে কোথায় বলে এটা লোহা, লোহা না না লোহা পানি হয়ে যাচ্ছে কি সেটা কি যেমন তেমন সুবহানাল্লাহ লইব নাকি এটা? এই দাউদ নবীর আল্লাহ এই ক্ষমতা দিচ্ছে। এখন গরিব মানুষ যারা কাবারের কাছে নিলেও তো একটা দাও বানাইতে 50 টাকা নিব, 100 টাকা নিব, এই বেরিয়েতে সুইটটা ফলারে দিয়া দাউদ নবীর কাছে পাঠাইতো, যা নবীর কাছে গিয়া ক আমরা লোহাটা দিয়ে একটা দাও বানাই দিত। তো গিয়া কেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া ইয়া রাসূলুল্লাহ, ও দাউদ নবী আপনার কাছে আম্মায় ফাটাইছি। কই কি ব্যাপার? কই লোহার টুকরাটা দিছে, আমরা দাও নাই, কুবাকুবি করতে পারে না, একটা দাও বানাই দিতেন কইছে। কয় জাগা মতো আসো এদিকে দাও। আর দাওটার এই লোহার টুকরাটা লইয়া বিসমিল্লাহ করে এমনি টান দিছে, লোহা এমনি বলতে আছে, এমনি হাতে বেহা করছে, লোহা এমনি বেহা হয়ে গেছে গা, এমনি সিহন করে ইয়া দিয়ে ফুল দিছে, লেঙ্গুর বার হয়ে গেছে গা, এমনি দাঁড় দিছে, দাঁড় হইয়া গেছে গা। দাউদ নবী কয় নে তোর আম্মারে ক আসার লাগাইয়া কুবাই টুবি। এই দাউদ নবীর আল্লাহ এই লোহারে পানি করার সুবহানাল্লাহ কনা তো। মুসলমান, সুলাইমান নবীর দিছে রাজত্ব। তিনি সবার রাজা ছিলেন, তিনি নবীও ছিলেন, রাজাও ছিলেন। ফিফরায় তার কথা বুঝতো, সমুদ্রের মাছ, আকাশের পাখি, জিন দাও দত্ত জানোয়ার সব তার কথা শুনতো, তার হুকুম মানত। এই সুলাইমান নবী, ওনারে দিছে রাজত্ব। দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীর রাজত্ব, দাউদ নবীর সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর সুন্দর। সুবহানাল্লাহ কয় না? এখন প্রশ্ন হইল, সব নবীর দি সব দিলেন, আমরা আল্লাহরে জিজ্ঞাসা করার দরকার আছে, আল্লাহ আমরা নবী নবিলে বড় নবী, আমরা নবী নবিলে শেষ নবী, আমরা নবী নবিলে রহমতের নবী, আমরা নবী নবিলে খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, আমরা নবীরে কি দিলেন জানার দরকার আছে নাকি না? এক নবীরে একটা দিয়া বইয়া থাকবে, আর আমরা শেষ নবীর উম্মত পাইয়া আমরা বেহতর মনে করে কিছু দিতেন না, এদিকে আমরা মানি নাকি? আমরা কি মানেন আপনারা? তাহলে আমরা জিজ্ঞেলাম, আল্লাহ আপনি আমরা নবীরে কি দিছে? আবার আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন জানতে চাইলাম, আল্লাহ জবাব দেওয়ার আগে সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন,
আইমে মুজতাহিদিন, আইমে শরীয়ত, আইমে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম সবাই মিল্লা কয় ও আমার নবীরে কি দিছে? অন্য কেউ জিগার লাগতো না, আমরা বার করে লাইছি। কয় কি দিছে? কয় 1 লক্ষ। খেয়াল করেন, 1,25,000 বলো, 2,25,000 বলো, 1,25,000 বলো, আর 2,25,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যার নবীজি একা ইতা। কি বুঝলেন? পুরা গ্রামবাসী মিল্লা যা আমরা জুনায়েদ তারাইতা মারহাবা কয় না রে। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, কয় সবাই মিলে যাও আমার নবীজি একাইতা। এই নবীর আল্লাহ একদিন ডাক দিছে, ডাক দিয়া কি কইছে? এটা আবার কোরআন শরীফ উড়াই দিছে। শোনার দরকার আছে নাকি নাই? কোরআনে ঢোকার আগে মা আহা এত দেখেছেন কেন আপনি? কি ভাল লাগে না? কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে শুরু করি। চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ খেয়াল করে শোনো। আল্লাহ আমার নবীরে ডাক দিছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী। নবীজি কয়েছি আল্লাহ বলেন, ওয়াত্তাকিল্লাহ, ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রে। সুবহানাল্লাহ কইতেন না? কারে কয়? কারে কয়? আমার কথা কয় না দি, কারে কয়? নবীজিরে কয়। ডরাইবা কারে? আমার কথা কয় না সবাই। ডরাইবা কারে? আল্লাহ। এটা কি মুশতাক ফয়জি কয় না আল্লাহ কয়? আল্লাহ নবীজিরে ডাক দিয়া কয়, ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? এখন আমার নবীজি আল্লাহ ছাড়া কি কেউ ডরায়? আবু জেহেলরে ডরায়, আবু লাহাবরে ডরায়? এটা কোনো দাম আছে? আমরা না পুলিশ দেখলে হেতে হুদুদি দৌড় দিয়া লাইছি। আছে নেই কারবা? ট্রাকের চাক্কা ব্রাস্ট হয়েছে, হেতে ওমা গুকুয়েছিলেন যে খালো দিয়ে পড়ে গেছে, তার খবরও নাই কি কারণে আওয়াজ হয়েছে। ঠিক কিনা কর? ওই যে সালের উপরে চোল লুইয়া খাইয়া নাইকল হলাইছে, হেতে ঘরে তো বাড়ি গেছে, ভূমিকম্প আইতেছে, টিনটা লইয়াছে গেছিয়াস না। মুসলমানের ফুতাই নবীজি কি নবী রে? নবী যখন ইসলাম গ্রহণ করছে উনি একলা। উনি কয়জন? নবী যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে উনি তখন কয়জন? আর কি মুসলমান তো ওইসে হন? একজন মুসলমানও তো হইছে না। নবীজি কি ধরে না বেড়া এবারা এই নবীজি এই কারবার শুরু করে দিছে, যারে যেহেন পায় দাও। সুবহানাল্লাহ কয় না? দলে দলে লোক কি মুসলমান কমতাছে না বাড়তাছে? কয়েকদিনের ভিতরে মুসলমান এই সৌদি আরবে তখন মুসলমান নবী একলা ছিল,
এরপরে আম্মাজান খাদিজা হইছে, এরপরে আবু বকর সিদ্দিক হইছে, এরপরে আলী হইছে, এমনি এমনি একজন একজন করে বাড়তে আছে। মুসলমান গিয়ে বিচাইরা পাওয়া গেছে না, যারা ইসলাম বছর ডরে কেউ কথা কইছে না। আর ওহন কয়টা বছরের ভিতরে আল্লাহ করলে মুসলমান হন আত লাগে। সুবহানাল্লাহ কয় না? কাফেরেরা কি খুশি না বেজার? কাফেরেরা খুশি না বেজার? মন দিয়া কথা শুনে না তো, কাফেরে খুশি হয়ে যাবে মুসলমান ভালো কইতে আছে আর কি, হুজুরে যখন কইছে খুশি হইব, মন দিয়ে শুনতে হইব না। আপনি বারবার খুশি খুশি করে দিতে মাহফিলও নাই তো, এই মাহফিলও বইয়া রয়েছে আর চিন্তা করতে আছে দরজা জানি লাগাই নাকি। মন দিয়া শুনা, মুসলমানের সংখ্যা যখন বাড়তে আছে, কাফের কি খুশি না বেজার? আর মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? নবী কি দাওয়াত দিতে আছে না থামাই রয়েছে? কম অত্যাচার করছে না তো? ফইলা ফইলা নবীরে পাগল কইছে, জিনে দর্শক কইছে, জাদুঘর কইছে, কত তান যে কইছে। নবীজি থামুন না, বেড়া না, নবীজি দাওয়াত দিতে আছে, দিতে আছে, দিতে আছে। মুসলমানের সংখ্যা বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে। এর ভিতরে আইয়া পড়ছে হজ। কি কি মুসলমানদের আগেও কাফেররাও হজ করতো। শুধু যে মুসলমানরা হজ করতো তা না, কাফেররাও হজ করতো। তবে তার আর হজ আছে অন্যরকম। আমরা তো হজ করণের আগে এই 2 টুকরা কাপড়, এহরামের কাপড় পরি, একটা পরি সেলাই ছাড়া, আরেকটা গাও দিই, আর একজোর স্যান্ডেল মুর্দারের মতো আমরা বাড়ি যে যাই, কইয়া যাই ও মাপ সাপ করে দিও, যদি আই ফিরাম আর নাইলে মনে করলা যে মাফ করে দিও, আর যেন না অন লাগে, হ্যাঁ যেন আল্লাহ কবুল করে লাই, মুরব্বীর এমনি কইয়া বাইয়া বিদায় লইয়া যান। আমরার হজর নমুনা ছিল একরকম, তারার হজর নমুনা ছিল আরেক রকম। তারা চিন্তা করতো যে আমরা যে হজ করা, আমরার কাপড়টা হইলো সুদের টেহাই কিনা, আমরার জোতাটি হইলো ঘুষের টেহাই কিনা, আমরা সিট আর বাটফারি করতে করতে নমুনা খারাপ হয়ে গেছে গা। অন হজ যে করা, হজ মানে তো হইলো লাভবাই, আল্লাহুম্মা লাভবাই, হে আল্লাহ আমি হাজির। এই কথা যে আমি কয়া তো সুদের টেহার পাঞ্জাবি ফিন্দা, সুদের টেহার লুঙ্গি ফিন্দা, ঘুষের টেহার ভোতা ফিন্দা আমি আল্লাহর দরবারে যাইতাম পারতাম না। এর লেগা কাফেরার চিন্তা দেখেন কত স্বচ্ছ। কাজটাও যদিও হুমতে আইসুকবো, কিন্তু চিন্তাটা তাদের স্বচ্ছ। তারা চিন্তা করছে খারাপ কামাই দিয়া, সুদের টেহা দিয়া, ঘুষের টেহা দিয়ে কাপড় ফুড়িয়া আল্লাহর সামনে যাওয়ান ঠিক হইতো না। এর লেগা নবীজির আগে মক্কার মানুষটি যে হজ করতো সকলে ল্যান্ড হইত। কে হুনতে খারাপ হয়ে গেছে যে কাপড় চোপড় অকের উফরে নিচে একবারে খালি, একবারে খালি, একটা সুতাও গাও নাই, তারা হজ করতো। তো মানুষের দিকে তো কিও তুমি কাপড় চোপড় খুলছো কে রে? কয় ভাই কাপড় চোপড় এটি সুবিধার না, এটি সুদের টেহা ঘুষের টেহাই কিনা, এটি ফইরা আল্লাহর দরবারে হাজিরা দেওয়া ঠিক হইতো না। এর লিগে আল্লাহ যেমন দুর্নীতি ফাটাইছে এমনি দেহাইয়া টেহাইয়া বাটেন গালিস না নাউজুবিল্লাহ। কিন্তু চিন্তাটা কিন্তু আমার দৃষ্টিতে ভালো, চিন্তাটা কিন্তু একটা বিরাট চিন্তা যে খারাপ। আপনারা যে নাউজুবিল্লাহ কইয়া লাইলে আমরা কি করতে পারলাম? আমরা তারা যে হজ করতে যায় আমরাও তো হেমনে যায়। একবার জীবনে বাইতাইয়া না, ঈদে সান্দেও বাইতাইয়া না, এবার বাইতাইয়া এই আড়নের ভিতরে বইয়া বইয়া পরোটা দিয়া ভাজি দিয়া খায়। আরেকবার মুরুখ দিয়া পাঠাই জিজ্ঞাসি কি তো তুমি দি জীবনে বাইতাইয়া না, তোমার হনের ফলাফানি চিনিও না, আইস লাগে রে। কয় চাচা ভাইসা চিন্তা করছি হজ যাম তো, হজ গেলে তোমার কি তেহারও বাবা আছে বাইতাইছি কিতা? কয় চিন্তা করছি বাহের দিনের 2 ঘন্টা খেত বেচ্চা আল্লাহ করলে হজ যাম। কয় কে রে? কয় যেই তেহারি ব্যাংক আছে ভেজাল আছে। কি ঠিক নেই? ঠিক নেই কথা না? ঠিক নেই? ওই যে সুদ খাইছে, তে যে চাকরি করণের সময় ঘুষ খাইছে, তে যে মানুষের ফাইলাত খাইলে ঘুষ খাইছে, সুদের টেহা খাইছে, এই টেহা দিয়ে তো হজ যাইতো চায় না। এলাকা বাহের দিনের খেত ব্যস্ত আছে। এবার ফতুয়া শূন্য যাও, যেই টাকা দিয়ে হজে যাওয়া যাবে না, এই টাকা দিয়ে টয়লেটের বদনাও কিনা যাবে না। ঠিক এরকম তুমি হজ করবো বাহের দিনের খেত বেচা, আর সুদের টেহা দিয়ে তুমি গাড়ি কিনবা, ফাইলাত খাইয়া ঘুষ খাইয়া 12 লাখ টাকা দিয়ে তুমি ছাগল কিনা লাইবা। ঠিক নি রে? ফেনাওয়ালা ফুহুরে সুবা দিয়ে তো এটা বুড়ি সরান চাইতে অসুখ। তারা ভাত খাইতি ভাত খাচ্ছা, কয় টাকা বেতন ফাঁস হগিন্দির ফুতার নাম বিয়া খা, 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনতে আইয়, গাছের লগে লটকাইয়া ফিরবে হইব। ঠিক কিনা কম? অসুখের দল কহে না, জায়গা মতো হওয়া যায় না রে। এমনি উদাম করে খিসন তো এমন জায়গা দিতে হইব যেন কেউ দেখাইতো না। জায়গা তো চিন্না লাইছে না বলে চিন্না রাখে না। অসুখের দল, তারা ভাত খাইতো মানুষ ভাত পায় না, আর তেমনি 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনে, 1 কোটি টাকা দিয়ে গরু কিনে, কিরকম ফিটা খরচ হয়েছে চিন্তা করে।
হজ করতে সময় তুই গিয়া বাহের দিনের খেত বেচতে আইস, আর ঘুষের টেহা দিয়া তুই ব্রাহ্মণবাড়িয়া বাড়ি করস, তুই ডাহা শহর বাড়ি করস, অসভ্য, তোর হজ নট, তোর হজের ফাইল আল্লাহ ফিরেও চায় না, ঠিক কিনা কম? ডরাইব কারে? কথা কোন ডরাইব কারে? নবীজি কারে ডরাইছে? কাফের বেদিনটা যখন এই মুসলমানের সংখ্যা কথা মনে আছে নিও, মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? এর ভিতরে আইয়া পড়ছে হজ। এখন হজের ভিতরে এখন যেমন বাংলাদেশে যায় 57টা মুসলিম দেশ, আরো যত সিফাসাফাত দেশ আছে, সব দেশে তো মুসলমান হজ করতে যায়। তৎকালীন জমানায় কাছে ভিতরে যে দেশটি আছিল, ইয়ামেন, মদিনা, ইরাক, ইরান, তারপরে গিয়া কাতার, দুবাই, এই বিভিন্ন জায়গাতে মানুষ উডো চইরা ঘোরার চইরা হজ করতে হয়তো। তো এতদিন খুব খেয়াল করেন, কথা কইতে আসি এখন খুব খেয়াল, এতদিন নবীজি ডাক দিছে, দাওয়াত দিছে মোদির মক্কার মুসলমানদের। এখন যে হজ মক্কার মুসলমান হজ করব না অন্য দেশের তো আইব? কাফেরারা চিন্তা করছে, মিটিং ডাক দিছে, ডাক দিয়া কয়, ও এতদিন তো মক্কার ভিতরে দাওয়াত দিছে, ইসলামটা মক্কার সীমানার ভিতরে আছি, কখন যে হজ বিভিন্ন দেশের যে মানুষ আইব, আর মোহাম্মদে যদি বিভিন্ন দেশের মানুষের কাছে ইসলামটাকে পৌঁছাই দেয়, তো মক্কার ইসলাম যাবো গা মদিনায়, মক্কার ইসলাম যাবো গা ইরাকে, মক্কার ইসলাম যাবো গা ইরানে, তো সারা পৃথিবীতে ইসলাম ফেরা যাবো গা। এটারে কি বুদ্ধি করো? এখন কাফেরারা মিল্লা মিটিং করে সিদ্ধান্ত নিছে, বুদ্ধি হইল একটাই, রাস্তার সিফাই যেই জায়গা দিয়া এই মনে করেন সোনাসর গ্রামও ঢুয়ে সব রাস্তার মুড়ে মুড়ে ফলাফেন খেরাই করে রাখছে, ফলাফেন খেরা করে রাখছে। আমরা গ্রামের জন্য বুট সুন না আইতে পারে, বুটের আগের রাইতে কারবার করে নিও। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি যা আর হলবেলা কথা উঠছে যখন কইন আর আইনা নাই জানো, হ্যাঁ মার হাবা কেন তো। 2001 সালে যখন সংসদ নির্বাচন হইল বাংলাদেশ, তখন আমার ওয়াজ এত মানুষে শুনে না, আমিও কোনো এত জায়গায় যাইনি। ওখানে না আমার ওয়াজ বিভিন্ন জায়গায় গেছে, অনেক মানুষ আই আগে উড়ানো মাইক মুখ লাগাইয়া মুডার সিফাত, কলা মুডার সিফাত, এই কয়জন ওই তো ওয়াজ করে ভাই উঠতে থাকতাম শোনাচ্ছে। তো এর ভিতরে দিয়া আমার মুরাদনগরতে দাওয়াত দিছে 2001 সালের নির্বাচনের কয়েকদিন পরে। মুরাদনগরের একবার আইসে আমার দাওয়াত দিতে আইসে পরে আমি জিগাইলাম, ভাই এই দাওয়াত তো রাখলাম, আপনার একটা কথা জিগাই। তো হুজুর জিগান না, আমি আপনার এলাকায় নির্বাচন কেমন হয়েছে? কই যে হুজুর নির্বাচন কেমন হয়েছে এটা যদি শুনতেন চান তাহলে আপনার একটা আফসুস লাগবে। আমি কই কে রে? কবে আমরা এলাকা প্রতি ভোট 500 টাকা করে বেচা হয়েছে, আপনার যদি বাড়ি মুরাদনগর হইতো তাহলে তো 500 ফাইলে লই। আমি কই ফাইজলামি করানোর জায়গা বলো, তোমরা কইছে আমি মুরাদনগর বাড়ি করা, এই তুমি আমার দাওয়াত দিতে আইসো, হুজুর দাওয়াত দিতে আইসো, মাহফিল করতা, আবার বুট বেচা টেহা খাও, এই কাম কর। কত কর না, আমি এই কাম করছো নাকি তুমি বুট বেচা টেহা খাও? তারপরে না আমরা বুট বেচা টেহা করি না বেড়া। তা আমি কই কিতা করছো? কয় নির্বাচনের সপ্তাহখানেক আগে আমার এসে একবার ডাক দিছে উঠেনো, তো আমি ফাল দিয়ে উঠছি পরে আমার 3টা 500 টিকা কসকুচ্চা নোট আমার আইনা দিছে। আমি জিগেলাম, কি তো তুমি কি আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কিছু কিনবা? কয় না। তো টেহা দেও কিতা? আমরা কোনো খবর রাখেন না ভাই সাহেব, আমরা এলাকাত না প্রতি বুট 500 টাকা করে উঠছে, তা আমাদের বুট, ভাবির বুট আর আমাদের পুতুর বুট 3-5-15 এই টেহাটা এরা দিতাম আইসি। তা আমি কইছি, আপনি কি টেহা রাখছেন? এই যে 1500 টাকা 2 লক্ষ কসকুচ্চা নোট আপনি রাখছেন? কয় না আমরা টেহার হা। আমি কিতা কইছেন? তা আমি কইছি, ও নির্বাচনের বাহির হয়েছে ওখানে 1 সপ্তাহ, এত তাড়াতাড়ি যেহেতু প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে না চাই আমি টেহা রাখতাম পারতাম না। আসেনি নাদান, আসেনি এই কারবা। হ্যাঁ খাদ্য তো আমরার খারাপ। আমরা যে নির্বাচনের আগে বুট বেচা টেহা খাই, এর লাগে আমরা রাস্তা তার মাটি পড়ে না, এবারে যেটি খাওয়াইছে সেটি আগে তুললে লোক না। খাদ্য কি আমরা বালা খাদ্য? আমরা কি হুবেন না তা লইছি আমরা ভোট বেচা টেহা খাই, বাহার নাম বেড়াইয়া বদলাই না। আমরা কি মানুষ হয়েছি বেড়া? জাল বুট দিতে গেছে, করিমবার ফুতো রহিমা কইয়া বসছে না, জিজ্ঞেস তোমার বাহার নাম কি? তা কয় রহিম, আসলে তার বাহার নাম করিম। আসেনি এই কারবা? তোমরা তো সকালে রাগ হয়েছে যে হুজুরে আমরা বেড়াই ট্রেনে ধরলেন, আমরা এটা করে নাম বদলাইলে বাপের নাম বেড়াই বদলাও তো, এটা কি মিশা কথা নাকি? তবে বেরিয়ে তো বেশি সুবিধা না, আমরা বেড়াইতে বাহার নাম বদলাইছে আর এই বিডিয়ে জামাই বদলাই নিছে, ঠিক নি রে? ভোট দিতে গেছে পরে স্বামীর নাম কি? কয় কুদ্দুস।
আসলে হইলো আলমগীর। আলিমগুড়ের বউয়ে কুদ্দুচ্চার বউ কইয়া বুট দিয়া ইয়া করছে না তো, বেডি কি আর বেডি রইছে, বেডি কুদ্দুচ্চার করো গেছে কেন? নাউজুবিল্লাহ কোন না কেন ভাইও? ও ভাই এই কাজ করেন, ভালো নেতা নির্বাচন করবেন যারা পরোপকার করতে পারে, রক্তের ভিতরে যাদের উপকার আছে, এই রকম লোক যখন ফিট করবেন তখন সমাজ বদলে যাবে, ঠিক কিনা কও? মুসলমান আইয়া পড়ছে হজ, কি আইয়া পড়ছে? এখন বিদেশি মানুষগুলা মক্কায় ঢুকবে নাকি ঢুকবে না? এখন কাফেররা চিন্তা করে, যদি কাফের বাইরের দেশের মানুষ যদি ঢুকালায়, তারার কাছে যদি ইসলামের দাওয়াত দেয়, তাইলে তো ইসলাম আর মক্কায় থাকবে না, ইসলাম চলে যাবে সারা পৃথিবীতে, ঠিক কিনা? এখন সব সাহেব সর্দার মিল্লা মিটিং বইয়া কোথায় কি করে বলো, ওই বুদ্ধি একটা আছে। আরে একটু ফটো ফটো লাড়া দিলে তো ওয়াজ করতাম পারতাম না। তাই বুদ্ধি একটা আছে, কয় কি? কয় মক্কা শহরে যতগুলা রাস্তা দিয়ে ঢুকে আমরা লুক সেট করে রাখো, ফলাফল সেট করে রাখো। তো ঢুকতে নিলে আমরা কয়া গাড়ি গো, তো তারা কইব মদিনা। তো সাবধানে থাকিয়া, আমরা এলাকাতে একটা পাগল, নাউজুবিল্লাহ কয় না তো, আমরা এলাকাতে একটা পাগল আছে, এই পাগলের কথা হই না, বউয়ে জামাই তেল গইয়ে গেছে গা, ফুটে বাফের তেল গইয়ে গেছে গা, জামাই বউয়ে আলগা, বাহে ফুটে আলগা, কারণ বাফে ইসলাম মাইনা লাইছে, ফুটে কাফের রয়েছে, তো আলগা দইবে। সুবহানাল্লাহ কোন নাকি? বউয়ে ইসলাম মাইনা লাইছে, জামাইয়ে কাফের, বউয়ে ডাক দিয়া কইছে আর ফাললাম না, রাগন আর হসন, আমার রাস্তা আমি ধরলাম, আপনি লাত মানাতে উজ্জার পূজা করেন আর আমি মানি এক আল্লাহ, সুতরাং এক বিছনা তার থাইকা গেলাম না, ঠিক কিনা? কথা তো সত্য। জামাই বউয়ে ফেসতে গেছে গা, একজনে মুসলমান হয়েছে আর একজন কাফের হয়েছে, সংসার করবো কেমনে? বাহে ফুটে ফেসতে গেছে গা, ভাইয়ে ভাইয়ে ফেসতে গেছে গা, গুসকিয়ে গুসকিয়ে ফেসতে গেছে গা। এই কথা কইয়া কইয়া সব কাফের বাইরের দেশের মানুষ ঢুকাইতে আছে। সাবধান থাকেন, একটা পাগল আছে, পাগলের ফাল্লার যদি পড়েন, আপনারা কয়জন আইছেন? আমরা 50 জন আইছি। কয় সব লইয়া যাইতেন পারতেন না, পাগলের কথা শুনলে কিছু থাইকা লাইব, আপনারা সবাই লইয়া যাইতেন পারতেন না, খুব সাবধান, পাগলের কাছেও যাইয়েন না। তো বাইরের তারা কয় পাগলের নাম কিটা কইয়া দেন না? কয় পাগলের নাম মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া। পাগলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, হজ শেষ, সব বিদেশি মানুষকে পাগলের ডর দেখাই রাখছে। এখন সারা বাংলাদেশে বিল্লা কথা না, সারা পৃথিবীতে দেখবেন পাগল দেখলে আমরা তারা দূর সাইটও যায় না, কি যায় না? পাগল দেখলে ঘুরে বেড়াইয়া বেড়াইয়া যায়, বেরিয়ে বেড়াইয়া সাইটে পাগল থাকি তার দিন লুঙ্গি নেয়, পাগলের যে লুঙ্গি নাই বেরিয়েতে বেড়াইছে দৌড় দিয়া থাকি। এই পাগল দেখলে সব মানুষ আইয়ে বেড়ায়, গুড়া সুটা সাইটা, ফলাফলে 2টা দেয়, 2টা দেয়, চেতায়, এরকম সব দেশ পাগলের প্রতি একটা আগ্রহ আছে। আমি এক মাহফিলও গিয়ে দেখি, মাহফিলও কোনো লোক নাই, আমি দেখি তো মানুষ কই, সব পাগল চাইতে গেছে। আর পাগলে আবার হে পাগল অন্যরকম, কিরকম তারে কিতাবিলে একটা কইলে সেত, বিভিন্ন পাগলের বিভিন্ন সংকেত আছে দেখবেন, কখনো কিতা কইলেতে সেতবো, এটা আবার ইয়ে আছে। তো আমি যে গেলাম, তোমরা পাগলটা কিতা কইলে শীতে, গরম জিলাফি কইলেতে সেটাও গরম জিলাফি, তো ফোদা আমি কি ফোদাফদি করতে আছে তে, আর এই তারা সকলে মিল্লার নাউজুবিল্লাহ না কেন? এখন তারা যখন খেয়াল করেন, মূল কথা তো আমরা ইয়া পড়তে আছি, তারা যখন নবীজিরে শুনছে যে মোহাম্মদ একটা পাগল আছে, সকলে হজ করে কয় আবার 1 বছর পরে না হজ আইতাম, আর বছরে বছরে কি আইতাম পারি, এত টাকা পয়সা, রাস্তাঘাটের ঝামেলা আছে, সুইটা সুইটা লইয়া আমারও তো ঝামেলা, আইসি যখন পাগলটা চাইয়ে যায়। সুবহানাল্লাহ কয় না তো? আর নাইছি তোমরা যে একটা পাগল আছে, কোন কাকার কথা মোহাম্মদ কহ, এবার বাড়িটা কোনটা? তো দেখাই দিছে ওই যে এই বাড়ি, এইটাই তো বাড়ি। তখন ওই মক্কা মদিনার
অনেক মুসলমান মিল্লা পাগল চাইতে গেছে গিয়া সেরা এই আম্মাজান খাদিজা খুব খেয়াল করেন আম্মাজান খাদিজার দরজার সামনে দাঁড়াইছে রে কয় ও এই বেশ পাগল গেল এখন দেখে যে এক বেড়া বাড়ি আইছে কি সুন্দর চেহারা চোখগুলো তার টানা টানা কপালের ভিতরে যেমন বিজলি চমকাইতে আছে চুলগুলো তার হালকা হালকা কোকড়ানো নাকটা তার খাড়া চোখের পাতাগুলো গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলো তার গোলাপি রঙের সে যখন হাসে মনে হয় গোটা পৃথিবীতে বিজলি চমকাইছে বিশেষ করে এই মাহফিল আয়োজনে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা আপনাদের গ্রামের কৃতি সন্তান এই ইউনিয়নের জনগণের মানুষের জননন্দিত সমাজসেবক বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ জুনায়েদ যার উদ্যোগেই মূলত সবাইকে নিয়ে আজকের আয়োজন তো উপস্থিত দিনদার আশিকিন মুহিব্বিন প্রচণ্ড গরম এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না কিন্তু কর্তৃপক্ষ যেহেতু আমার কোনোভাবেই সুযোগ ছিল না এজন্য এই সিজনটাতেই শেষ পর্যন্ত আশা লাগছে তো একটু গরম বেশি তো একটু বৃষ্টি হইলে ভালো ছিল নাকি তাইলে তো ঠিকই আছে আপনারা চাইছেন যেটা পাইছেন এটা বৃষ্টির চাইতে গরমটা ভালো যেহেতু মাহফিল আজকে সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যদি একটু গরমও লাগে তাও আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন এটা আমরা সবাই মিলে খুব খুশি সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমার মাহফিলের কিছু নিয়ম কানুন আছে আমি অন্যান্য মানুষের মতো না আমি তো ছোট মানুষ তো আমার মাহফিল আমি যখন যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব দেওয়া লাগে পরিচালক তিনি বলছেন যে আমার তবিয়তটাই হচ্ছে এমন যে মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি উঠি এটা কিন্তু আমি মোটেও পছন্দ করি না দয়া করে এই কাজটা কেউ করবেন না এটা আমার অনুরোধ আমি যতক্ষণ আলোচনা করব দয়া করে একটু প্রাণ ভরে আমরা চেষ্টা করব কথা শোনার জন্য আমি তো আর আপনাদের এই এলাকায় আসি নাই যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় ইউটিউবের ফেসবুকের কারণে আমার ওয়াজ অনেকে শুনেছেন ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে দেখি একটু হাত উঠান তো ও আমি ছাড়া সবাই শুনছে দেখি মাশাআল্লাহ কারেন্ট চলে আসছে তা আলহামদুলিল্লাহ কোন হ্যাঁ কারেন্ট আসলে কি করতে হয় সবাই কয় না দেখি কারেন্ট আসলে আলহামদুলিল্লাহ করা লাগে আর মেহমান আসলে সিটটা বাঁচতে পারি যে কেমন লাগে নাকি মেহমান আসলেও আলহামদুলিল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ মেহমান আসলে তো খুশি যারা ইমানদার পরহেজগার এতে কি উড়া শুরু করছে বসান জু তুলতে আছে শুভ উদ্বোধন করতে আছে উডন বাড়ি সিফা দিয়া বন তারা যাতা দিয়ে বয়লার লড়াবাড়ি হয় আমিন কর মা কথা নইলে জুড়ে কম আর ঘুরে বসেন আমার দিকে ঘুরে বসেন হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে সবাই পড়ে না আমিন আমরা সবাই মিলে যে জুড়ে জুড়ে বলতে একটু প্র্যাকটিস করি হ্যাঁ বলেন সুবহানাল্লাহ আর জুমনাই বলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার